হাঁসের মাংসর ঝোল আর পাতলা খিচুড়ি, কি যে মজা! যে খাইছে তে তার প্রেমে পড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাবিয়া জগতি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। বাহিরে ঝুমঝুম বৃষ্টি পড়তেছে আর আমি আজকে রান্না করবো হাঁসের মাংস আর হচ্ছে পাতলা খিচুড়ি। এটা আমি প্রথমবার রান্না করছি। পাতলা খিচুড়ি সবসময় রান্না করি আমি মাংসর সাথে খিচুড়ি, তো আজকে একটু আলাদাভাবে রান্না করবো, কারণ সবসময় তো একভাবে আপনাদেরকে রান্না করে দেখাই সবজি দিয়ে। তো আজকে হাঁসের মাংস নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চীনা হাঁসের মাংস। এটা আমার ভাই নিয়ে আসছে, কারণ আমার ভাইয়েরই একটার পর একটা আবদার থাকে ওই কীভাবে খাবে। তো ও যেভাবে বলে এভাবেই রান্না করে দিই। তারপরেও তো ওর মনের মতো না হলে একটু বলে ফেলে, কারণ আমি সবসময় চেষ্টা করি আমার ভাইয়ের মনের মতো রান্না করতে, কারণ ও খুবই পছন্দ করে। আর যে নিজে রাঁধতে জানে সুন্দরভাবে, এতে যদি একটু ভিন্ন রান্না খায় তাহলে ওর মানে ওটা তার পছন্দ হয় না। তো আমিও যেভাবে রান্না করি এভাবে রান্না করা শুরু করে দিছি। আমার ভাই সবসময় আমার হাতের রান্নাটা খুবই পছন্দ করে। তো আমারই বলছে যে শুধু আপনিই রান্না করবেন আর কেউ যাতে রান্না না করে, কারণ ওই সবার হাতের রান্নাটা পছন্দ করে না। এমনের কাছে সোনাইকে দিয়েছিলাম যাতে আম্মু একটু ধরো, আমি মাংসটা একটু বসাই দিয়ে আসি। এই যে বসাই দিয়ে গেছে, প্রথম নাড়াটা দিতে আসে উনি আমার কোলে, যে এমন কান্নাকাটি শুরু করে দিচ্ছে আফুর সাথে। মানে ও তো সিনহামনি তো পড়তে বসবে, তো ওর সাথে থাকবে না, ও থাকবো ওর আম্মু নিয়ে ওরা হাঁটবো, ওইটা ওই থাকবো। তো ওই আমি রান্না বসে রাখছি, ওইটা ওর ভালো লাগতেছে না, যাতে করছে ওর আম্মু হেন কাজ করতেছে, ওই একটা হেন আফু কাছে বসে রয়েছে। ওর বসা থাকাটা একদমই পছন্দ না, ওরে নিয়ে হাঁটো তাহলে ভালো। এই যে দেখেন আমার সাথে এসে রয়েছে, চুলার পর একদম নীরব, কোনো সাউন্ড নাই, কারণ উনি ওনার মায়ে হাঁটতেছে ওনারে নিয়ে, তো উনি আর সাউন্ড করবে কি করতে, তার জন্য লটকায় থাকবো। এভাবে লটকায় থাকতে ওনার খুবই পছন্দ। যার কোলে নাই যে কাজও করুক নাকি, তারপরে বুঝতে এভাবে লটকায় থাকবো। তো হাঁসের মাংস দিক দিয়ে বসাই দিয়ে তারপরে চালগুলো ভিজাই দিয়েছিলাম, চালগুলো সুন্দর করে ধুয়ে আই না। এখন আমি খিচুড়িটা বসাই দিব। আর এই জায়গায় 2 পদের ডাল দিছি, কারণ 2 পদের ডালে বাসার ভিতরে ছিল। আর হচ্ছে সিদ্ধ চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করবো, কোনো আল্লাহ চাল দিও না, পোলার চাল দিও না, কারণ আল্লাহ চাল দিয়ে রান্না করলেও খুবই মজা হয়, কিন্তু আমি আজকে ইচ্ছা করলে যেহেতু সিদ্ধ চালটা দিয়ে রান্না করি। আর এই জায়গায় খিচুড়িটা তো সাদা হবে না, তো তার জন্য একটু কালারের জন্য হলুদ মরিচ সব কিছু দিয়ে নিলাম, মানে মশলা যা যা লাগে ওগুলো সব কিছু দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন কত সুন্দর করে কালারও আসছে মাশাল্লাহ। আর এদিকে আমার খিচুড়ি একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি খিচুড়ির লাস্টে দিয়ে আবার একটু বাগার দিছি, কারণ খিচুড়ির লাস্টে দিয়ে যদি বাগারটা দেওয়া হয় তাহলে দেখা যায় এটা গ্রানটা আরও বেশি সুন্দর লাগে, ভালোও লাগে। এখন দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে আমার খিচুড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে, কারণ মাংসটার মধ্যে একটু আলু গোটা দিয়ে রান্না করছি, একটু ঝোল যাতে হবে খিচুড়ির সাথে, যাতে একসাথে খাইতে পারে হাঁসের মাংসের ঝোলটা দিয়ে। কারণ ওই হাঁসের মাংসের ঝোল এই প্রথমবারে আমি রান্না করছি, মনে হয় কি আমি এভাবে রান্না করি না হাঁসের মাংসের ঝোল, কারণ সব সময় আমরা ভুনা খাই অথবা আলু দিলেও এটার ঝোল থাকে না, একদম কষা থাকে। তো আজকে হাঁসের মাংস ঝোল করছি। তো হাঁসের মাংস ঝোল দিয়ে খিচুড়ি খেয়ে অনেক মজা বলছে। তো আজকে ভিডিওটা এতটুকু, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।